বাজিগর পাখির যে সমস্ত রোগ আছে, রোগবালাই আছে, তার মধ্যে একটি মারাত্মক রোগ, সেই রোগটিকে নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। রোগটি হচ্ছে বাজিগর পাখির টেল ববিংয়ের সমস্যা। তো অনেকে এই জিনিসটাকে নেগলিজেন্সি করেন বা তারা বুঝতেই পারে না, সেই জন্য কি হয়, পাখিগুলো কিন্তু মারা যায়। তো পাখিগুলো হঠাৎ করে যখন মারা যায় তখন আপনারা বুঝতেই পারবেন না যে কী কারণে পাখিগুলো মারা গেছে। তো টেল ববিংয়ের সমস্যাটি বাজিগর পাখির ক্ষেত্রে কিন্তু এটা কমন ইস্যু, কিন্তু অনেকে না জানার জন্য তারা ধরতেই পারেন না যে পাখিটি কেন মারা গেল। তো আজকে আপনাদের সঙ্গে টেল ববিংয়ের সমস্যা নিয়ে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব এবং কিভাবে তার সমাধান করবেন সেটা নিয়েও আলোচনা করব। তাই সকলকে বলবো যে ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, যদি এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা রাখবো। আমি পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বাজিগর পাখির যে সমস্ত কমন ইস্যু রয়েছে বা রোগ রয়েছে, তার মধ্যে একটি কমন রোগ হচ্ছে টেল ববিং। টেল ববিং কী কী কারণে হয় প্রথম আপনাদের সঙ্গে আলোচনা করব। আর টেল ববিং জিনিসটা কী? টেল ববিং কথাটার অর্থ যেটা হচ্ছে যে পাখি যখন লেজ উপর নিচে হয়, খুব র্যাপিডলি উপর নিচে হয়। তো এটা কখন হয়? যখন পাখি মারাত্মকভাবে হাঁপিয়ে যায়। এক নম্বর যে কারণের জন্য পাখির টেল ববিং হয় সেটা হচ্ছে পাখি যখন প্রচণ্ড পরিমাণে উড়াউড়ি করে, পাখি যখন খেলাধুলা করে, পাখি যখন ব্যস্ত থাকে, উড়াউড়ি এবং খেলাধুলা করার ফলে পাখি যখন র্যাপিডলি ব্রিথ নেয় তখন কিন্তু তার টেল লেজটি উপর নিচে হয়। তো সেই সময় পাখি টেল ববিং করে থাকে। তো এটা একটা কোনো সাধারণ জিনিস, এটাতে কোনো ঘাবড়াবার দরকার নেই। দু নম্বর যে জিনিসটা হচ্ছে যখন ব্রিডিং সিজন চলে, তো ব্রিডিং সিজনেতে পাখিরা ডিম কিউব করে ভাঁড়ের ভিতরে থাকে বা বক্সের ভিতরে থাকে, তার বাচ্চাকে প্রতিপালনের জন্য খাওয়াতে যায়। তো সেই সময় পাখিগুলো প্রচণ্ড পরিমাণে ডিপ্রেস থাকে। তো পাখিগুলো বারবার বক্স বা হাঁড়ি খাবার খাওয়ানো, তো এই সময়টা একটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকে। তখনও কিন্তু পাখিরা র্যাপিডলি ব্রিথ করে এবং পাখিদের লেজটা উপর নিচে হয়, টেল ববিং করে। এই জিনিসটা নিয়েও আপনাদের ঘাবড়াবার কিছু নেই। কিন্তু আপনার পাখি না খেলাধুলায় ব্যস্ত আছে, না বেশি উড়াউড়ি করেছে, বা পাখিগুলো না ডিম কিউব করছে, বা না তার বাচ্চাকে খাওয়াচ্ছে, এই ধরনের কোনো প্রসেসের মধ্যেই আপনার বাজিগর পাখি নেই। তো সেই সময় বন্ধুরা যদি আপনার পাখি লেজটিকে উপর নিচে করে এবং টেল ববিং করে, তাহলে আপনাদেরকে ধরে নিতে হবে আপনার পাখির কোনো না কোনো সমস্যা হয়েছে পাখির লাংসে বা রেসপিরেটরি সিস্টেমে। তো তখন আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। তো তখন আপনারা কীভাবে ব্যবস্থা নেবেন? কিছু ওষুধ আপনাদেরকে প্রয়োগ করতে হবে। তো সমস্যা যেটা হয়ে যায়, তো অনেকেই পাখিতে সেটআপে বা এভিয়ারিতে বা তার যে খাঁচায় পাখি পালন করছেন তাতে অতটা সময় কাটায় না। তার ফলে কি হয়, তারা জিনিসটা ধরতেই পারেন না যে পাখির কী সমস্যা হয়েছে। তারা জানেন নর্মাল পাখি হাঁপাচ্ছে হয়তো উড়াউড়ির জন্য, তো সেই জন্য লেজটা উপর নিচে হচ্ছে, যেটা টেল ববিং করছে। তো সেটাকে তারা নর্মালি নিয়ে ফেলে, কিন্তু যারা সময় দিয়ে একটু লক্ষ্য রাখে তারা জিনিসটাকে সহজে ধরে ফেলে। তাই সবসময় আমি বলে থাকি যে পাখিদের সেটআপে বা এভিয়ারিতে কিছুটা সময় অন্তত স্পেন্ড করার জন্য, কিছুটা সময় পাখিদেরকে লক্ষ্য রাখার জন্য, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার পাখির মধ্যে কী সমস্যা হয়েছে। তো যখন টেল ববিংয়ে প্রচণ্ড পরিমাণে করছে এবং পাখি খেলাধুলা উড়াউড়ি এবং তার বাচ্চা নেই, ডিম নেই, কিছুই করছে না, তারপরেও টেল ববিং হচ্ছে, পাখি র্যাপিডলি ব্রিথ করছে এবং পাখিটি একটু নিস্তেজ মতো হয়ে গেছে, তখন আপনাদেরকে চিকিৎসা করতে হবে। তো তখন প্রথম যে একটা ওষুধের কথা বলবো সেটা সবাই জানেন, যেটা হচ্ছে টেট্রাসাইক্লিন পাউডার। টেট্রাসাইক্লিন পাউডার আপনারা পাখিদেরকে প্রোভাইড করবেন। কতটা পরিমাণে দেবেন? 1 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে পাখিদেরকে কিছুদিন দিলেই পাখিগুলো খুব তাড়াতাড়ির মধ্যে রিকভারি করে যায়। এরপরে যেটা হচ্ছে, এটা একটু হাই পাওয়ার হয়ে যাচ্ছে, যদি টেট্রাসাইক্লিনে কাজ না হয় বা টেট্রাসাইক্লিন আপনি যদি না দিতে চান, তাহলে একটা অ্যালোপ্যাথি হিউম্যান মেডিসিন রয়েছে, সেটা আপনারা প্রয়োগ করতে পারেন, যেটা হচ্ছে টেরামাইসিন। টেরামাইসিন পাখিদেরকে ওই ক্যাপসুলটিকে ভালো করে খুলে ওর ভিতর থেকে যে গুঁড়াটি আছে, ওষুধের গুঁড়াটি আছে, ওটাকে আপনারা 10 ভাগে ভাগ করে 1 ভাগ করে প্রত্যেক দিন সকালবেলা পাখিকে প্রোভাইড করবেন। আশা করি 3 দিন দেওয়ার পরেই পাখিটি আশা করি অনেকটাই কমে আসবে। তো আপনারা এই টেরামাইসিনের বদলে অ্যামোক্সিসিলিন কম্পোজিশনের যে কোনো ধরনের ক্যাপসুল আপনারা ইউজ করতে পারেন। তো তাতেও কিন্তু ভালো আপনারা ফলাফল পাবেন। সেটাও আপনারা একটা ক্যাপসুলকে নিয়ে 10 ভাগে ভাগ করে পাখিদেরকে একটা ভাগ করে দিয়ে 2 থেকে 3 দিন দেওয়ার পরেই মোটামুটি পাখি রেসপন্স করে যায়। যদি তা না 2 থেকে 3 দিনের মধ্যে পাখি রিকভারি না করে, তাহলে আপনারা 5 দিন এটাকে কন্টিনিউ করবেন এবং যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরেতে অন্তত 2 দিনের একটি প্রোবায়োটিকের কোর্স করিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনাদের পাখিগুলো খুব তাড়াতাড়ির মধ্যে, যে অ্যান্টিবায়োটিকের ফলে পাখিদের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো মারা যায়, গুড ব্যাকটেরিয়া, সেই গুড ব্যাকটেরিয়াগুলো খুব তাড়াতাড়ির মধ্যে পাখির শরীরেতে আবার
জন্মে যাবে বা রিকভারি করে যাবে। তো সেজন্য প্রোবায়োটিক অবশ্যই আপনারা পাখিদেরকে দেবেন অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরে। তো এইটুকুনি একটা সংক্ষিপ্ত ইনফরমেশান দেওয়ার ছিল, খুব কাজে লাগবে। আপনারা লক্ষ্য রাখুন পাখিদেরকে, ব্রিডিং সিজনেতে পাখিদের মধ্যে এই সময়েতেও নানান ধরনের সমস্যা হয়। ভাববেন না যে শুধুমাত্র পাখি উড়াউড়ি বা তার বাচ্চাকে খাওয়ানো বা ডিম ইনকিউব করার জন্য হাঁপাচ্ছে। অনেক সময় পাখিদের অস্বাস্থ্যকর পরিবেশে রাখা, পাখির পাশে বাজিঘর পাখির খাঁচার পাশে যদি জাবা পাখি থাকে বা খুব অস্বাস্থ্যকর পরিবেশে যদি পাখি থাকে, তাহলে কিন্তু পাখিদের মধ্যে এই রেসপিরেটরি ইনফেকশান বা লাং ইনফেকশান দেখতে পাওয়া যায়। তো পাখিগুলোকে লক্ষ্য রাখুন। শুধুমাত্র বাজিঘর নয়, ককাটেল পাখির মধ্যেও কিন্তু এই লাং ইনফেকশান বা রেসপিরেটরি ইনফেকশান দেখতে পাওয়া যায়। শুধু যদি ককাটেল পাখির ক্ষেত্রে আপনারা এই ধরনের সমস্যা দেখতে পান, তাহলে যেটা করবেন, শুধুমাত্র ওই টেট্রাসাইক্লিন পাউডারের ডোজটা পুরো একই থাকবে, 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। আর টেরামাইসিন যখন দেবেন আর বা অ্যামোক্সিসিলিন যখন দেবেন, তখন ওই ক্যাপসুলটিকে 8 ভাগে ভাগ করে পাখিদেরকে 1 ভাগ করে দেবেন। বাজিঘর পাখির ক্ষেত্রে 10 ভাগে ভাগ করবেন, আর ককাটেল পাখির ক্ষেত্রে সেটাকে 8 ভাগে ভাগ করে পাখিদেরকে প্রোভাইড করবেন। ওটা দেবেন 100 ml জলেতে মিশিয়ে। দুটো পাখি, বাজিঘর পাখির ক্ষেত্রেও 100 ml জলে দেবেন, আর ককাটেল পাখির ক্ষেত্রেও আপনারা 100 ml জলে ওষুধ দিকে মিশিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন আর খুব তাড়াতাড়ি পাখিগুলো রিকভারি করে যাবে। তো আজকের ভিডিও এইটুকুনি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা রাখবো। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো ইউনিক টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।